প্রশ্ন করি, দেখি আপনারা প্রশ্নটা কে দিতে পারেন। তো প্রশ্নটা হচ্ছে, আমরা কিন্তু সবাই জানি নাহু পড়ানো হয় আরবির বাক্যের যে শেষ এরাব আছে, এরাব দেওয়ার জন্য। এরাব দেওয়ার জন্য যে সমস্ত বস্তুগুলোকে মুখস্থ করানো হয়, এগুলোকে কি বলা হয়? আলফাজ। আর কেউ কি বলবে? তার যে সমস্ত বস্তুগুলো বাক্যের এরাবকে পরিবর্তন করে দেয়, এটাকে কি বলে? আমেল। মুমতাজ, আমেল। আমেল। আহসানতুম, মাশাআল্লাহ। এটা বলা হচ্ছে আমেল। আমরা কিন্তু অনেকেই ১০০ আমেল এই শব্দের সাথে পরিচয় রয়েছি। আমরা অনেকে এটাও শুনেছি, যদি কেউ ১০০ আমেল মুখস্থ করে তাহলে সে নাহর সম্পর্কে পরিপূর্ণ দক্ষ। সে যেকোনো কিতাব পড়তে পারবে। কথাটা বাস্তব, কিন্তু এটা তখনই হয় যখন সে তার প্রয়োগ পদ্ধতি জানবে। যদি সে প্রয়োগ পদ্ধতি না জেনে ১০০ আমল যদি সে একেবারে তটস্থ করে ফেলে, কাজ হবে না। এখন আমি আরেকটি ছোট্ট প্রশ্ন করব। আচ্ছা, আমরা আমেল পড়ি, ঠিক আছে, কিন্তু আমেল পড়ার পূর্বে আমরা অনেকে করি শব্দ এত প্রকার, বাক্য কাকে বলা হয়, তারপর হচ্ছে মুজাক্কার মুয়ান্নাস, মারিফা নাকিরা, এগুলো কি আমরা পড়ছি কিনা? গায়রে মুনসারিফ, এরকম ইসম মুতামাক্কিন, গায়রে মুতামাক্কিন, এই সমস্ত ইস্তিলাহ পরিভাষা আমরা পড়ছি কিনা? পড়ছি। আচ্ছা, জি পড়েছি। আমার মনে হয় শেখ আমরা পড়ি নাই। আচ্ছা, না না, আমি এটা শুধু বোঝানোর জন্য, এটা ইনশাআল্লাহ এগুলো পড়ানো হবে। অধিকাংশ যারা আছেন সবাই মনে হয় এই সমস্ত ইস্তেহার, এই সমস্ত পরিভাষা অবশ্যই পড়েছে। শেখ আমি কিন্তু আলেম না, আমি জি, বাংলা শিখছি। আমরা একটু মিট করে রাখবো ইনশাআল্লাহ। যদি কারো কোনো কথা থাকে, কোনো প্রশ্ন থাকে, ইনশাআল্লাহ আমাদের ক্লাসের পরে অবশ্যই সময় দেওয়া হবে। আচ্ছা, আমাদের মুহতারাম আয়াতুল্লাহ সালিম সাহেব হাফিজাহুল্লাহ উপস্থিত হয়েছেন। আশা করি ওস্তাদ এখন আপনাদের সঙ্গে কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ওস্তাদ, জি কেমন জি, আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। আশা করি আপনিও ভালো আছেন। জি আমি আজকে এসেছি শুধু ছাত্রদেরকে দেখবার জন্য, তারা কতটুকু আনন্দভাবে ক্লাসে অংশগ্রহণ করেছে। যারা উপস্থিত হয়েছেন সকলকে শুকরিয়া জ্ঞাপন করছি। আরেকটি ব্যাপার হলো, আমি মাঝে একবার ঢুকেছিলাম, বের হয়ে গেছি সাথে সাথে। আমি নয়েজ কাজ করছিল। তাই ওস্তাদ যখন কথা বললো, একটু যদি আপনি মিউট করে দেন অনুগ্রহ করে, তাহলে সবচেয়ে ভালো হয়। আর হচ্ছে আপনাদের এই যে কিতাবটা যেমন করে সাজানো হয়েছে, আমি করেছি আপনাদেরকে আপনাদের মন করে করে কিতাবগুলো দেখার চেষ্টা করে গেছি। এর মধ্যে কোনো একটা অংশ আপনাদের কাছে কঠিন লাগছে কিনা, বিশেষ করে যারা আগে নাহু পড়েছেন এবং এই মুহূর্তে এসেছেন আবার পড়বার জন্য, তারা অবশ্যই উস্তাদকে মতামত জানাবেন যে উস্তাদ এটা আমার কাছে খুব সহজ মনে হচ্ছে। সহজ মনে হলে এই অভিব্যক্তিটা আমাদেরকে জানাবেন, কঠিন মনে হলে এই অভিব্যক্তিটা আমাদেরকে জানাবেন। আর আব্দুল্লাহ নাজির সাহেব, শুনছেন কি আমার? জি, জি ওস্তাদ, জি শোনা যাচ্ছে। আচ্ছা, আমি একটু কিছু কানুন আপনাদেরকে শোনাতে চাচ্ছিলাম। সেটা হলো যে, আমাদের যে ক্লাসে আপনারা উপস্থিত থাকেন, আজকে ১ম দিন। আপনাদের হোয়াটসঅ্যাপ দেখে, দেখে প্রতিদিন হাজিরা হবে। ঠিক আছে? আপনাদের হোয়াটসঅ্যাপ দেখে, দেখে প্রতিদিন হাজিরা হবে বলতে, হোয়াটসঅ্যাপে এক নাম এবং গুগল মিটে আপনাদের এখানে যে নাম আছে, যেমন ধরেন আপনাদের ওস্তাদের নাম আছে এমডি আব্দুল্লাহ সাহেব, আমার নাম আছে এনায়েতুল্লাহ সালিম, আব্দুল কাইয়ুম, এমডি হারুন .com, এই যে নামগুলো, এখানে যে নাম আছে হোয়াটসঅ্যাপে সেই নাম থাকতে হবে। অথবা ভিন্নভাবে বললে, হোয়াটসঅ্যাপে যে নাম আছে এখানে ঠিক সেই নামটাই থাকতে হবে। কারণ একেক জায়গায় একেক ধরনের নাম থাকলে আমরা হাজিরা টাকার সময় আপনাকে খুঁজে পাবো না, মিলিয়ে তুলতে পারবো না। ঠিক আছে? এজন্য একেক জায়গায় একেক ধরনের নাম থাকতে পারবে না। আর হচ্ছে গিয়ে, আমরা একটু ক্যামেরা অফ করি। ক্যামেরা অফ করে রাখি। আচ্ছা, আর প্রতিদিন ক্লাসে থাকবো। ক্লাসে যারা থাকবো না তাদের হাজিরা প্রতিদিন তো গাইন পড়বে, আর পরীক্ষার সময় অটোমেটিক তাদের 20 নম্বর কাটা যাবে। যারা নিয়মিত থাকবেন তাদেরকে শুধু ক্লাসে নিয়মতান্ত্রিক উপস্থিত থাকার জন্য আমরা 20 নম্বর উপহার দেব। ঠিক আছে? আর নাহুর ব্যাপারটা তো নিশ্চয়ই জানেন, এটা নিয়মিত না থাকলে সত্যিই মানুষের সাধ্যাতীত থেকে আয়ত্ত করা, যদিও আমরা অনেক সংখ্যা করেছি। আজকে আপনারা যা পড়বেন, ওটা অন্তত মাদ্রাসায় পড়তে গেলে 1 থেকে 2 সপ্তাহ লাগবে। এটাকে আমরা একদম সংক্ষেপে এনেছি, কারণ ওখানে অনেক বাড়তি জিনিস থাকে যেগুলো আমাদের প্রয়োজন নেই। তাহলে প্রতিদিন হাজিরা হবে, এটা সবাই লিখুন 1 নম্বর। প্রতিদিন হাজিরা
পুরস্কার 20 নম্বর, পরীক্ষায় 20 নম্বর। ওকে, প্রতিদিন হাজিরার পুরস্কার 20 নম্বর। আচ্ছা স্যার একটু, স্যার প্লিজ একটু কথা বলতাম, রফিকুল ইসলাম পিরিজপুর থেকে স্যার। জি বলুন, একটু সংক্ষেপে বলতে হবে। স্যার ওই যে এটা হচ্ছে শব্দ মোট 3 প্রকার, নামবাচক শব্দ, ঠিক আছে, ক্রিয়াবাচক শব্দ, যাকে সিন বলে, এটা কি সিন বলে স্যার? ইসিম, সিন বলে, ইসিম শুরুতে একটা আলিফ আছে, ইসিম। ওটা বাদ, ওটা বুঝি। 2 নাম্বারটা, 2 নাম্বারটা শুধু সিন নাকি? ফেল ফেল বলে, সিন কোথায়? ও ফাইল না, ফাইল। 3 নাম্বারটা স্যার হলো কি শুধু হরফ অফা হরফ নাকি? হরফ হরফ। আর স্যার কিছুই পারি না, এই জন্য আপনাদের সাথে আসছি। এই জন্য আচ্ছা কখনো আচ্ছা, প্রশ্ন করলে না 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 না, এটা তো প্রশ্নই আসে না। আপনার অনেক বেশি প্রশ্ন করবেন, মানে আমি শিক্ষার্থীদেরকে না উৎসাহিত করি স্যার, আপনাদের যত স্যার, প্রশ্ন আছে ক্লাসে করুন। হ্যাঁ, স্যার না সমস্যা নেই, ক্লাসে করুন। স্যার, আমি তো, স্যার আমি তো শেখার জন্য প্রশ্ন করবো, এই জন্য বেজার হইন না স্যার, যে ছেলেটা না না প্রশ্ন না করে না বারবার। না 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 না, আপনারা যত প্রশ্ন করবেন তত খুশি হব। তবে ক্লাসের মধ্যে আমি শুধু ছাত্রদেরকে আলাদা সময় দিয়ে থাকি প্রশ্ন করবার জন্য, কিন্তু আমার আজকে একটু সময় সংকট, আমি শুধু এটা শুনে একটু যাচ্ছি। আব্দুল্লাহ সাহেব আপনাদের ক্লাস করবেন। হ্যাঁ, একটু আজকে একটু আমাকে আজকের জন্য একটু শাইখ, সীমিত আমি একটা যেতে কথা হবে, বলতে বুঝছেন? চাই। একটু, হ্যাঁ জি বলুন। আমি অনুরোধ করব যারা আমরা ছাত্র আছি যেন সবাই যেন স্যার না বলে শাইখ বলি, শাইখ, কথাটা সুন্দর শায়েক হবে। বলবো? আচ্ছা, শায়েক স্যার এটা একটু শব্দটা অনেক হলো উঁচু মানের আমরা। আচ্ছা, সমস্যা হ্যাঁ, নেই, সমস্যা নেই। আচ্ছা, একটু আপাতত মিউট করি আমরা। হ্যাঁ, একটু আপাতত মিউট করি, আমাকে একটু যেতে দিলে ভালো হবে সেগুলো। হ্যাঁ, একটু মিউট করি। আচ্ছা, আমরা উস্তাজ বলবো, এটা উস্তাদ নয়, উস্তাজ বলার চেষ্টা করি। আচ্ছা, 1 নম্বর প্রতিদিন হাজিরা হবে। হ্যাঁ, আচ্ছা, ক্লাসে যদি ইনশাআল্লাহ। পড়া শিখে না আসে, একটু মিউট করি, মিউট করি, আপাতত একটু কথা না বলি প্লিজ। আপনার উস্তাদ থেকে সব জেনে নিতে পারবেন, উস্তাদের কাছে সব কিছু আছে, কিন্তু আমাকে একটু সুযোগ দিবেন আজকে। আচ্ছা, তাহলে প্রতিদিন হাজিরা। 2 নম্বর, পড়া যদি শিখে না আসে, পড়া শিখে না আসলে আমাদের 3 প্রকারের হুজুর শাস্তি আছে। আসসালামু আলাইকুম। হুজুর 1 মিনিট শুধু একটু আমি কথা বলবো। আমাদের ছাত্র ভাইরা ক্যামেরাটা অফ করে রাখলে ভালো হয়। জি, আমি এই ব্যাপারটি বলছিলাম, ক্যামেরাটি অফ করবেন দয়া করে, সবাই ক্যামেরা। আচ্ছা, ঠিক আছে। জি, তারপর বলছিলাম কি, আমাদের ক্লাসে যদি প্রতিদিন নিয়মিত উপস্থিত তো আছেই, পড়া যদি শিখে না আসে, কারণ একটি অন্যটির উপর নির্ভরশীল, আমরা কিছু কঠোরতা করবো আপনাদের উপর। যেমন ক্লাসে দাঁড়িয়ে থাকা, আপনি দাঁড়িয়ে আছেন কিভাবে আমরা নিশ্চিত করবো? ক্যামেরা আপনার চেহারার দিকে ধরার দরকার নেই, বরং টেবিলে যে ফোন রেখেছেন আপনার হাঁটুটা দেখা গেলেই বুঝবো যে আপনি দাঁড়িয়ে আছেন না। অন্তত 30 মিনিট দাঁড়িয়ে থাকতে হবে পড়া শিখে না আসলে। আমরা আপনাকে 10 পৃষ্ঠা লেখা দেব, 20 পৃষ্ঠা লেখা দেব, এবং 10 রাকাত নামাজ দেবো, 1000 বার জিকির দেবো। এগুলো হচ্ছে সাজা। বুঝে আসছে? আচ্ছা, এরপর আরো বিভিন্ন জরিমানাও হতে পারে। এজন্য পড়া নিয়মিত শিখে আসতে হবে অবশ্যই। আর হোমওয়ার্ক যেগুলো দেওয়া হয়, আপনাদের উস্তাদ যেগুলো দিবেন আপনাদেরকে, এই হোমওয়ার্কগুলো খুব ভালোভাবে করে নিয়ে আসবেন। আর প্রত্যেক দিনের একটি কাজ থাকবে। যেমন ধরেন আজকে আব্দুল্লাহ নাজির সাহেবের কাছে আপনারা পড়ছেন, কেমন পড়েছেন? কি শিখেছেন? কেমন লেগেছে? এই অভিব্যক্তিটা জানানো আপনাদের উপর অত্যাবশ্যক। আজকের জন্য আপনারা হোয়াটসঅ্যাপে জানিয়ে দিবেন। কাল থেকে 2 জায়গায় জানাতে হবে। হোয়াটসঅ্যাপে এবং আপনার ইসে, কি বলে এটাকে? আমাদের ফেসবুক গ্রুপে জানাতে হবে। ওখানে কমেন্ট সেকশনে জানাবেন। এবং এটা যারা করবেন, এটা যারা নিয়মিত আমাদের ওখানে থাকবেন, ওখানে কমেন্ট সেকশনে জানাবেন, এবং ক্লাসের অনুভূতি যেটা করবেন, অনুভূতি। এদের জন্য আবার আলাদা কিছু নম্বর থাকবে। এটা ৫-৬ এরকম হতে পারে। যেটা আপনি ওই যে ওদের থাকে না? যে সুন্দর হাতের লেখার জন্য, যেটা আমাদের এখানে সব টাইপ ব্যবস্থা, হাতের লেখার অনুভূতিটা খুব সীমিত। তো এদের জন্য আলাদা ৫ নম্বরের ব্যবস্থা থাকবে, এবং সেটার উপর নির্ভর করবে ক্লাসে আসলে কতজন উপস্থিত ছিল কিংবা কতজন ছিল না। ঠিক আছে? তাহলে কাজগুলো কি, কি? ১ নম্বর হচ্ছে প্রতিদিন ক্লাসে আসা, হাজির থাকা। ২ নম্বর, প্রত্যেকটি ক্লাসের রিভিউ দেওয়া যে আজকে কেমন লেগেছে, অথবা এটা এভাবে করলে ভালো হতো। আপনাদের পরামর্শ না শুনে আমি কিভাবে বুঝবো যে আপনার কাছে কষ্ট হচ্ছে বুঝতে? আপনাদের মতামত নেওয়া অবশ্যই প্রয়োজন। আচ্ছা, তাহলে ১ নম্বর ক্লাসে উপস্থিত থাকা, ২ নম্বর ক্লাসের রিভিউ প্রদান করা, প্রতিদিন আমাদের যেই বাড়ির কাজ দেওয়া হয় এগুলো আদায় করা, এবং পাঠ মুখস্থ না করলে কি কি শাস্তি শুনিয়েছি, ক্লাসে দাঁড়িয়ে থাকা ৩০ মিনিট, ১০ পৃষ্ঠা ২০ পৃষ্ঠা লেখা দেবো, এগুলো নিয়ে লেখা নিয়ে আসা, শাস্তি অতিরিক্ত যেটা অন্যদের থাকবে না। আবার ১০ রাকাত ২০ রাকাত নফল নামাজ পড়তে দিব, এই বিষয়গুলো থাকবে। ঠিক আছে? তো এইটা মাথায় রেখে একটু আপনারা নিয়মিত ক্লাসে যুক্ত হবেন, এবং আজকের এই যে নিয়মগুলো বললাম, এই নিয়মটা প্রত্যেকে লিখে আপনাদের গ্রুপে দিবেন। প্রত্যেকে, যারা উপস্থিত ছিল না, ওদের কর্ণকুহরে কিংবা হৃদয় গভীরে পৌঁছে যায় যে ক্লাসে না থাকলে আসলে কি হয়। বুঝে আসছে কথা? পারবেন না ইনশাআল্লাহ? হুম? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমি ইনশাআল্লাহ। আজকের মতো যাচ্ছি। আপনাদের যত প্রশ্ন আছে ওস্তাদকে করবেন।
আর আপনি একটু ক্যামেরা অফ রাখবেন, মাইক্রোফোন অফ রাখবেন। তবে যখনই পড়া বোঝেন না সাথে সাথে মাইক্রোফোন খুলে প্রশ্ন করে বুঝিয়ে দিবেন। আপনাদের এই অবস্থায় অত্যন্ত আহ, নরম তবিয়তের মানুষ, সবার প্রশ্ন সুন্দরভাবে বুঝিয়ে দেন, নিজে জিজ্ঞেস করেন। আজকে ক্লাসটি করেন, তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, আমি আজকের মতো বলছি। আসসালামু আলাইকুম। আব্দুল নাজির সাহেব, যেতে পারি জি, আমি? জি, হাইয়াকুমুল্লাহ, জাযাকুমুল্লাহু খাইর। জি, ঠিক আছে, ইনশাআল্লাহ। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার আওয়াজ তো ক্লিয়ার হচ্ছে, হ্যাঁ? জি ক্লিয়ার। আচ্ছা, আমি আপনাদেরকে একটা ছোট্ট প্রশ্ন করেছিলাম যে আমরা সবাই জানি বাক্যের শেষ অক্ষরে এড়াব দেওয়ার জন্য আমের প্রয়োজন। আমরা হয়তো অধিকাংশ যারা এখন রয়েছি তারা জানি, আর যারা জানি না ছিল আমরা অবশ্যই জানবো। অল্প কয়েকদিন ক্লাস করার পরে আমরা সেটা জানতে পারবো। তবে আমি শুধু আপনাদেরকে বিষয়টা বোঝানোর জন্য আমি একটা কথা বলবো। কিন্তু আমরা এই আমেল করার পূর্বে যে আমরা করি শব্দের প্রকার করি, বাক্যের প্রকার করি, মারিফা নাকিরা, খারে মুনসারিফ, মুনসারিফ, এই যে ইত্যাদি বিষয়গুলো আমরা তো অনেকেই এগুলোর সাথে পরিচয় রয়েছি না? জি জি। আচ্ছা, এগুলো কি আমেল? এগুলো তো আমেল না। তাহলে আমাদের বাক্যের শেষে এরাব দেওয়ার জন্য তো এগুলো কোনো কাজ নেই। আর আমরা এগুলো কেন করবো? কথা বোঝা আসছে? এটাই হচ্ছে আমার এখানে প্রশ্ন। দেখুন, আমরা যারা দীর্ঘ সময় নাহবের পরে আসছি, আমি উত্তরটা অবশ্যই দেবো এটা কেন আমরা পড়বো। আমি এখন কথা বলছি, আমরা যারা দীর্ঘ সময় নাহবের পরে আসছি, আমরা কিন্তু এই সময়টা আমরা লং টাইম ব্যবহার করি, অর্থাৎ লম্বা একটা সময় দিই। তারপর হচ্ছে আমরা আমিলে গিয়ে কিন্তু আমাদের সময়গুলো দেওয়ার সুযোগ থাকে না। আমাদের এরাবের প্রয়োজনটা প্র্যাকটিস করতে হয়, ওইখানে গিয়ে আমাদের সময় থাকে না। তো এখন কথা হচ্ছে আমরা এটা কেন করবো? তবে এটা আমাদের এতটুকু করার কেন প্রয়োজন? শব্দের প্রকার, বাক্যের প্রকার, মারিফা নাকিরা, এগুলো আমরা মোজাক্কার মুয়ান্নাস, এগুলো আমরা কেন করবো? আমি একটা ছোট্ট উদাহরণ দিলে আপনারা অবশ্যই বিষয়টা বুঝতে পারেন। ধরুন, আপনি আপনার নিবাস থেকে ৩ দিনের জন্য ঢাকা সফরে যাবেন। তখন আপনি সফরে যাওয়ার পূর্বে আপনি গাড়ির টিকিট নেবেন, আপনার আসবাবপত্র যেগুলো প্রয়োজন সবগুলো কিন্তু আপনি সংগ্রহ করবেন, আপনি রাস্তা চিনবেন। কিন্তু আপনি এই যে প্রাসঙ্গিক কাজগুলো করছেন, এগুলো কি আপনার উদ্দেশ্য ছিল? অবশ্যই না। আপনার উদ্দেশ্য হচ্ছে আপনি ঢাকা যাবেন। কিন্তু আপনি রাস্তা কেন চিনলেন, গাড়ির টিকিট কেন কাটলেন? এটা অবশ্যই আপনি কাটছেন এই জন্য আপনার যে মূল উদ্দেশ্য, আপনার উদ্দেশ্য সফল হওয়ার জন্য, অর্থাৎ আপনার একটা উদ্দেশ্য হচ্ছে ঢাকা পৌঁছা, ঢাকা থাকা। আর ঢাকা পৌঁছতে হলে আপনার প্রাসঙ্গিক যে বিষয়গুলো রয়েছে এগুলো অবশ্যই আপনার করতে হবে, এই জন্য আপনি এগুলো করেছেন। যদিও আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আরাব দেওয়া, এখানে আমের প্রয়োগ করা, আমের চিনে তার এরাবটা নির্ণয় করা, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। কিন্তু আমাদের মূল উদ্দেশ্য পৌঁছতে হলে আমাদের রাস্তা চিনতে হবে। এই রাস্তা হচ্ছে আপনার শব্দের প্রকার, বাক্যের প্রকার, মারিফা নাকিরা আমাদের চিনা, মুফরাদ মুজাক্কার মুন্নাস ইত্যাদি বিষয়গুলো আমাদের চিনা হচ্ছে এগুলো রাস্তা। এগুলো হচ্ছে আমাদের প্রাসঙ্গিক বিষয়। বোঝা যাচ্ছে এখন আমরা এগুলো কেন না করি? স্যার বুঝি নাই, স্যার আচ্ছা, বুঝি নাই। আপনি মনে হয় প্রথম, হ্যাঁ? জি স্যার। শাক আমি বুঝি না, এটা আমরা প্রথম একদম কিছু বুঝতেছি না, তো আপনি আচ্ছা, বলেন। আচ্ছা, আমি এটা যারা ইতিপূর্বে ক্লাস করেছে তাদের জন্য, এটা কোনো আমাদের ক্লাসের অন্তর্ভুক্ত না। ঠিক আছে? এখন যে কথাটা বলছি, যারা আমাদের, দেখুন আমাদের এক ভাই বললো উনি দাওরা পড়েছেন, একজন বললো হচ্ছে আলিম পড়েছেন, একজন পড়াশোনা নাহলে পড়েছেন। যারা এগুলো করেছেন তারা অবশ্যই মোটামুটি এগুলো বুঝে আসছে। কিন্তু আমি তাদেরকে এতটুকু মেসেজ দেওয়ার জন্য বলছি যে ওনারা হচ্ছে এই যে আপনার মাধ্যম যেগুলো আছে, আপনার প্রাসঙ্গিক বিষয় আমরা লম্বা একটা সময় এখানে অতিবাহিত করেছি, যার কারণে হচ্ছে আমাদের মূল বিষয়ের মধ্যে আমরা সময় দিতে পারিনি, আমরা থাম্বনেলগুলো করতে পারিনি। এই জন্য আমরা এই প্রাসঙ্গিক যে বিষয়গুলো রয়েছে এগুলোর মধ্যে ইনশাল্লাহ আমরা সীমিত সময় দিব। এগুলো হচ্ছে আমরা যতটুকু পড়লে আমাদের এরা প্রয়োগ করতে সহজ হবে আমরা ততটুকুই পড়বো। বাকি হচ্ছে আমরা তামরিন এবং আমিল ইনশাল্লাহ আমরা খুব সুন্দরভাবে পড়বো। ঠিক আছে ইনশাল্লাহ? আচ্ছা, ইনশাআল্লাহ। এতক্ষণ যেগুলো বলছি হয়তো যারা প্রাথমিক নতুন তাদের এগুলো একটু কঠিন মনে হতে পারে।
এটা আমাদের আজকের পড়াশোনা অন্তর্ভুক্ত না, ইনশাআল্লাহ আপনারা এখন থেকে একটু গুরুত্ব সহকারে লক্ষ্য করুন। আমরা সবাই এখানে কেন আসছি? ভাষার ব্যাকরণ পড়ার জন্য আসি। ভাষার ব্যাকরণ পড়ার জন্য না, অবশ্যই এজন্য হচ্ছে আমাদের প্রথম ভাষাটার উপকরণ কি, ভাষা কিসের মাধ্যমে গঠিত হয়েছে তা আমাদের সংক্ষিপ্ত জানতে হবে। যেমন আমরা বাংলা ভাষায় যে কথা বলি, যেমন আমি ভাত খেয়েছি এবং তুমি খেলেছো। তবে আমি ভাত খাচ্ছি এবং তুমি খেলছো। এই যে এখানে দেখুন আমি একটা কথা বললাম, কয়টা এখানে শব্দ যুক্ত হয়েছে? আমি, ভাত খেয়েছি এবং তুমি। এই যে এখানে বিভিন্ন প্রকার শব্দ যুক্ত হয়েছে না? হয়েছে। আমি, এটা কি বলা হয়? এটা হচ্ছে নাউন, এটা প্রনাউন, এটা হচ্ছে প্রনাউন, তার সর্বনাম, ঠিক আছে না? ভাত, এটি হচ্ছে আপনার নাউন, তার এই নামবাচক শব্দ। খেয়েছি, এটি হচ্ছে আপনার ক্রিয়া, এবং এটি হচ্ছে অব্যয়বাচক শব্দ। যে এরকম আপনার দেখুন আমাদের বাংলা ভাষার মধ্যে কিন্তু আমাদের এরকম একটা কথা বললে বিভিন্ন ধরনের শব্দ যুক্ত হয়, কথা বোঝাচ্ছে। আরবি ভাষায় এরকম যখন আমরা কথা বলা হয়, তবে লেখা হয়, পড়া হয়, আরবি ভাষার কিন্তু এরকম একাধিক শব্দ যুক্ত হতে পারে, কথা বোঝা আসছে। তা আরবি ভাষায় যে এরকম আপনার শব্দ যুক্ত হয়, যে সমস্ত শব্দ রয়েছে, এই শব্দের বিভক্তির দিক হতে আরবি ভাষার শব্দ হচ্ছে 3 প্রকার। কত প্রকার? আরবি ভাষার মধ্যে যে সমস্ত শব্দ ব্যবহার হয়, এই সমস্ত শব্দ হচ্ছে 3 প্রকারে বিভক্ত। আপনারা আচ্ছা শীটকে দেখা যাচ্ছে? আচ্ছা এখানে দেখুন, এক নাম্বার হচ্ছে নামবাচক শব্দ, 2 নাম্বার হচ্ছে ক্রিয়াবাচক শব্দ, 3 নাম্বার হচ্ছে অব্যয়বাচক শব্দ। নামবাচক শব্দকে আরবিতে বলা হয় ইসিম। অর্থাৎ ইসিম হচ্ছে নামবাচক শব্দ। এই পৃথিবীতে যত নাম রয়েছে সবগুলো হচ্ছে ইসিম। উদাহরণস্বরূপ এখানে 3টি নাম দেওয়া হলো: হাবিব, সাকিব, সুমাইয়া, ফাতেমা, খাদিজা, হাবিবুল্লাহ, আব্দুল্লাহ, আবু বকর, ওমর, ওসমান, আলী। যত নাম হতে পারে, সেটা ব্যক্তির নাম হোক অথবা বস্তুর নাম হোক। বস্তুর নাম কি আছে? পাখা, লাইট, কলম, বাতি, ল্যাপটপ, কম্পিউটার, টুপি ইত্যাদি যত নাম রয়েছে, এই সমস্ত নাম হচ্ছে, চাইটা ব্যক্তির নাম হোক অথবা বস্তুর নাম হোক, সবগুলো হচ্ছে নামবাচক শব্দ, বুঝতে পারছে? আর এই নামবাচক শব্দকে আরবিতে বলা হয় কি ইসিম। 2 নম্বর হচ্ছে ক্রিয়াবাচক শব্দ। ক্রিয়াবাচক কি? করেছি, খেয়েছি, পড়েছি, যাচ্ছি, যাবো, যাও, এই যে ইত্যাদি আমরা যে সমস্ত শব্দ ব্যবহার করি, এগুলো হচ্ছে ক্রিয়াবাচক শব্দ। স্যার ক্রিয়া মানে কি? স্যার ক্রিয়া মানে কি? ক্রিয়া হচ্ছে, আরো সহজে বলি, যে সমস্ত শব্দ ব্যবহার করলে আপনার কালের সাথে কোনো একটা সময়ের সাথে সম্পৃক্ত হবে। যেমন আমি খেয়েছি মানে অতীতে খেয়েছি, খাচ্ছি এখন খাচ্ছি, এর একটা সময়ের সাথে অবশ্যই সম্পৃক্ত হয়েছে, হয়েছে না? এটা সময়ের সাথে সম্পৃক্ত হয়েছে। তো এই সমস্ত শব্দই হচ্ছে ক্রিয়াবাচক শব্দ। স্যার আবার একটু বলেন। যে সমস্ত শব্দগুলো খালের সাথে সময়ের সাথে সম্পৃক্ত রাখে, ওই সমস্ত শব্দগুলোকে বলা হয় ক্রিয়াবাচক শব্দ, যাকে আরবিতে ফেআল বলা হয়। যেমন করেছি, খেয়েছি, পড়েছি, খেলেছি, খেলবো, খেলছি, এই যে ইত্যাদি শব্দগুলো হচ্ছে ক্রিয়াবাচক শব্দ। এখন বুঝতে পারছে? মানে যে সমস্ত শব্দ কালের সাথে সম্পৃক্ত হয়, তাই না? জি জি। 3 নম্বর হচ্ছে অব্যয়বাচক শব্দ, যাকে আরবিতে হরফ বলা হয়। এগুলো কি? এবং, ও, আর, মধ্যে, দিকে। এই যে এবং, ও, আর, মধ্যে, দিকে, এই সমস্ত শব্দগুলো রয়েছে, এগুলো হচ্ছে আপনার অব্যয়বাচক শব্দ, যাকে আরবিতে হরফ বলা হয় থাকে। আচ্ছা এখানে একটা কথা বলি, সংক্ষিপ্ত একটা কথা বলি। এই যে হরফ, ঠিক আছে, হরফ কিন্তু আমরা অনেকে আগে শুনে আসছি, যখন হরফ বলা হবে তখন আমরা আলিফ বা তা, থা এগুলো আমরা বুঝে থাকি। কিন্তু জি স্যার। জি, জি কিন্তু যা আরবি ব্যাকরণবিদ, তাদের নিকট হরফ বলতে এটা বোঝাই না, বরং এবং, ও, আর, মধ্যে, দিকে, এই সমস্ত যে শব্দগুলো রয়েছে, এই সমস্ত শব্দগুলোকে তারা হরফ বলে। এখন বুঝে আসছে? জি
সাহেব এই সমস্ত শব্দ হরফ তো আলিফ বা তা সা 29টি শব্দ শব্দ জি জি হরফ কি আমরা হরফ জি, ও আর এবং হ্যাঁ এগুলো হ্যাঁ, না না আমার কথা বুঝে কেমন এখানে প্রশ্ন হচ্ছে অনেক কথা আমরা এখানে হরফ দ্বারা আলিফ বা তাসা এগুলো আমরা বুঝতে পারি, ঠিক আছে, এগুলো হয়তো আমাদের ধারণা চলে আসতে পারে। তো মূলত হচ্ছে কিনা হরফ দ্বারা এগুলো নয়। যারা আরবি ব্যাকরণবিদ, যারা নাহবিদ, তাদের নিকট হরফ হচ্ছে ফি, ইলা, মিন ইত্যাদি এই সমস্ত শব্দগুলো। এখন বোঝা যাচ্ছে? তাহলে এখন কথা হচ্ছে আরবি ভাষায় যে সমস্ত শব্দ ব্যবহার হয় তাকে তিন ভাগে বিভক্ত করা হয়, অর্থাৎ তার তিন প্রকার। একটা হচ্ছে নামবাচক শব্দ, ক্রিয়াবাচক শব্দ, অব্যয়বাচক শব্দ। নামবাচক শব্দকে ইসম বলা হয় আরবিতে, ক্রিয়াবাচক শব্দকে ফেয়াল বলা হয়, অব্যয়বাচক শব্দকে হরফ বলা হয়। আলাদাভাবে প্রতিটি শব্দকে মুফরাদ বলে আর বাক্যকে মুরাক্কাব বলে। যখন আপনার এই দুই অথবা একাধিক শব্দ মিলে বাক্য হয় তখন তাকে মুরাক্কাব অর্থাৎ বাক্য বলা হয় থাকে। জি, কথা বোঝা যাচ্ছে না। যে যে একটু একটু আচ্ছা, তাহলে আমরা বাক্য শব্দ কথা বলতে পড়েছি। কি সাহেব আমরা শব্দ কথা জি, বলতে পড়েছি। শব্দ তিন প্রকার: জি, কি কি? ইসিম, ফেল, হরফ। জি, ইসিম, ফেল, হরফ। ইসিম কাকে বলা হয়? ইসিম নামবাচক শব্দকে ইসিম বলা হয়। আর যেমন ফেল কাকে বলা হয়? ফেল বলা হয় ক্রিয়াবাচক ক্রিয়াবাচক শব্দকে, যা ফল খেয়েছি, ঘুমিয়েছি, জি যার কালের সাথে সম্পৃক্ত হয়। গিয়েছি, আর হরফ অব্যয়বাচক শব্দ, যেমন জি মিন, ফি, আলা, আর মধ্যে দিকে এবং ও ইলা এবং হাত্তা। আচ্ছা, এখন দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে। জি জি আচ্ছা, তো আমরা বলেছিলাম এই যদি শব্দগুলো এককভাবে আসে তখন তাকে বলা হয় তাকে মুফরাদ, আর যদি এগুলো বাক্য হয় তখন তাকে বলা হয় তাকে মুরাক্কাব, ঠিক আছে না? মুরাক্কাব। জি। মুরাক্কাব। আচ্ছা, বাক্য কিভাবে গঠন হয়? যখন পাশাপাশি দুইটি শব্দ অথবা তিনটি অথবা এর অধিক শব্দ যখন একসাথে আসবে তখন তাকে বলা হয় থাকে বাক্য। অর্থাৎ পৃথক হলে শব্দ, মিলিত হলে বাক্য। পৃথক হলে শব্দ, মিলিত হলে বাক্য। আচ্ছা, আমার একটা পড়ার প্রক্রিয়া হচ্ছে আমি একটু স্লোগানের শুরু করে থাকি, অর্থাৎ যেন আপনার এটা সবার জেহানে আপনার বসে যায় অল্প সময়ের ভিতরে। আমি এই জন্য একটা প্রক্রিয়া অবলম্বন করেছি, একটা পদ্ধতি হচ্ছে যে আমি সংক্ষেপে আমি পুরো পড়াটাকে গুছিয়ে বলবো ২-৩ পদের ভিতরে, এবং এটাকে আমি স্লোগানের সহিত বলবো। কথা বোঝা যাচ্ছে? এই জন্য আপনাকে সবাই মিউট, আপনারা সবাই মিউট থাকবেন, তবে আপনারা সবাই মনে মনে বিষয়টাকে এরকমভাবে পড়বেন। বোঝা যাচ্ছে? আপনার এখন যা বললাম সারসংখ্য হচ্ছে কি, পৃথক হলে শব্দ, মিলিত হলে বাক্য। কি বলছিলাম? পৃথক হলে শব্দ, মিলিত হলে বাক্য। এখন এই বাক্য হচ্ছে দুই প্রকার। যে বাক্যের শুরুতে ইসিম থাকবে, যে বাক্যের শুরুতে কি থাকবে, এখানে একটু মনে মিস্টেক হয়েছে, এটা হচ্ছে ক্রিয়া না। তো যে বাক্যের শুরুতে আপনার নামবাচক শব্দ থাকবে, যে বাক্যের শুরুতে ইসিম থাকবে তাকে বলা হয় থাকে জুমলায়ে ইসমিয়া। জুমলায়ে ইসমিয়া অর্থাৎ আমরা ইসিম কাকে বলা হয় আমরা সবাই পড়েছি, নামবাচক শব্দকে ইসিম করা হয়। তাহলে যে বাক্য ইসিম দ্বারা গঠিত হবে, অর্থাৎ যে বাক্যের শুরুর শব্দ ইসিম হবে তাকে বলা হয় জুমলা ইসমিয়া। আর দ্বিতীয় প্রকার হচ্ছে, কথা একবারে আস্তে আসে, স্লো আসে।
আচ্ছা, এটা কি সবার নিকট এরকম? যে না, আচ্ছা, মনে হয় আপনি লোকেশন চেঞ্জ করেন, আপনার মনে হয় নেটওয়ার্ক সমস্যা হচ্ছে এরকম। ঠিক আছে। আর যে বাক্যে, জি, আর সময় মিউট করে রাখুন আপনারা, ক্যামেরাও আপনারা অফ করে রাখুন। আর যে বাক্যের শুরুতে ফেয়াল হবে, যে বাক্যের শুরুতে ক্রিয়া হবে, তাকে বলা হয় থেকে জুমলায়ে ফেয়ালিয়া। একে কি বলা হয়? তাকে জুমলায়ে ফেয়ালিয়া। তাহলে যে বাক্যের শুরুতে ইসিম হয় তাকে তাকে বলা হয় থেকে জুমলা ইসমিয়া। যেমন খাওনি এখনো কিছু, ধনী তোমার টাকা। এই যে ধরুন তোমার টাকা, খাওনি এখন কিছু, এখানে আপনারা দেখুন যে খাওনি, এখানে খাওয়া কিন্তু যেমন, অথবা আমরা আরো বলতে পারি যেমন খায়েদ ভালো লোক, খালেদ ভালো লোক, খালেদ হারিয়েছে, খালেদ করেছে। যে আমি নাম বললাম, এই নামগুলো ইসিম না? এগুলো ইসিম। যে সমস্ত বাক্যের শুরুতে আপনার ইসিম আসবে তাকে বলা হয় জুমলা ইসমিয়া। আর যে সমস্ত বাক্যের শুরুতে ফেল আসবে, অর্থাৎ ফেল দিয়ে বাক্য শুরু হবে, তাকে বলা হয় জুমলা ফেয়ালিয়া। বুঝে আসছে? যেমন, জি আবার একটু শুরুতে বললেন তাহলে আরো ভালো বুঝবো জি এই বাক্য যা বলতেছি। জি, অবশ্যই, ইনশাল্লাহ। তাহলে বাক্য কত প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে জুমলা ইসমিয়া, একটা হচ্ছে জুমলা ফেয়ালিয়া। বুঝে আসছে? মুরাক্কাব দুই প্রকার, একটি হচ্ছে জুমলা ইসমিয়া আর একটি হচ্ছে জুমলা ফেয়ালিয়া। জুমলা ইসমিয়া কাকে বলা হয়? যে বাক্যটি ইসিম দিয়ে শুরু হয় তাকে বলা হয় জুমলা ইসমিয়া। জুমলা ফেয়ালিয়া কাকে বলা হয়? যে বাক্যটি ফেল দ্বারা শুরু হয় তাকে বলা হয় জুমলা ফেয়ালিয়া। কি বলা হয় তাকে? জুমলা ফেয়ালিয়া। আচ্ছা, এখন আপনাদেরকে আমি কিছু তামরিন দিব। আমরা এতক্ষণ যা পড়ে আসছি তার এগুলো নির্ণয় করার জন্য, চেনার জন্য আমি কিছু তামরিন দিব। আচ্ছা, আপনারা কি শীট কি দেখা যাচ্ছে? জি। আচ্ছা, এর নিচের বাক্যগুলো আপনারা মুফরাদ এবং মুরাক্কাব নির্ণয় করেন। আল্লাহ শব্দটি কি মুফরাদ নাকি মুরাক্কাব? মুফরাদ কাকে বলা হয়? এটা মুফরাদ। যে একক শব্দকে মুফরাদ বলা হয়। জি। আর রাসূলু, মুফরাদ, আল মাদ্রাসাতু, মুফরাদ, বাইতুল্লাহি, মুরাক্কাব, মুরাক্কাব, রাসূলুল্লাহি, মুরাক্কাব, মুরাক্কাব। আচ্ছা, এই যে আপনারা প্রথম তিনটি শব্দকে মুফরাদ বললেন, পরবর্তী দুটি বাক্যকে আপনারা মুরাক্কাব বললেন, তার কারণ কি? একজন বলুন দেখি। প্রথমগুলো কেউ হচ্ছে একক শব্দ, জি আর দ্বিতীয়গুলো মিলিত যৌগ। শব্দ। জি, যত শব্দ মিলিত শব্দ। ভাই জি কথা একজনে বলেন, কথা সবাই কথা বললে কি আমরা বুঝবো? জি জি, এটা অবশ্যই। তাহলে যদি আপনার শব্দ পৃথক হয় মুফরাদ, মিলিত হলে মুরাক্কাব। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এই বাক্যগুলো হতে আপনারা ইসিম, ফেল এবং হরফ নির্ণয় করেন দেখি। ইকরা ফেল, জি ইসমি ইসিম, হরফ, ইসমি, ইসমি, ইসিম, রব্বিকা, রব্বুকা ইসিম, ইসিম, রব্বিকা ইসিম, রব্বি ইসিম, খা হচ্ছে ইসিম। আল্লাযী হারফ জমির, জি, আল্লাযী, আল্লাযী এটাও ইসিম। এটা জি, খলাকা খালাকা, ফেল, ফেল। জিনিস, إياك نعبد وإياك نستعين